ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবের আমাদের ফার্স্ট ল্যাব আজকে ফ্যামিলিয়ারিজম উইথ দ্য ট্রুথ টেবিল অফ বেসিক লজিক গেটস। আমরা এগুলা থিওরিতে পড়লাম, এই যে এই সবগুলা মনে রাখতে হবে। 42 742 এগুলো হচ্ছে আইসি প্যাকেজ নাম্বার। এগুলো ডিফারেন্ট গেটের জন্য ডিফারেন্ট হয়, ঠিক আছে? এগুলো আমরা মনে রাখতে হবে কোন গেটের জন্য কী নাম্বারটা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই এই এগুলো চিনা। এটা কত নাম্বার, এটা কীভাবে বুঝবো আমরা? এই যে আমরা সবাই এখানে জুম করে দেখি, এই যে এখানের মধ্যে একটা নাম্বার আছে, এই যে SN74HC00N। এখানে কি আমরা ধরবো হচ্ছে 7400, তাহলে 7400 আছে। আর এটার মধ্যে কি আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম, এই যে এটা একটু ভালো করে দেখতে হবে, এই যে এটার মধ্যে 7402। এখন এই নাম্বারের সাথে যে গেটটা, এই যে 7408 7432 যেটা মিলবে, 7400 যেটা একটু আগে দেখলাম, এটা ন্যান গেট, আর 7402 যেটা নর গেট। এখন আমি ওইটা ইমপ্লিমেন্ট করব। এটার আগে আমাদের ট্রুথ টেবিলটা জানতে হবে একটা গেটের কী হয়। এখন আমি এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করব। এখানে কি 7486, এই যে আমরা এখানে লাগাইছি, এই যে দেখতেছি আমরা 7486, এই যে ওই দিকের থেকে আর কি 7486, ঠিক আছে? তার মানে আমরা শিওর হলাম এখানে এক্সঅর গেট। এখন আমাদের কানেকশন দিতে হবে। কানেকশনের আমরা সবাই কানেকশনটা কীভাবে দেখবো, ওই সাইড থেকে কাউন্ট হবে 1 2 3 4 7, এখান থেকে নিচে 8 থেকে 14, ঠিক আছে? এখন গ্রাউন্ড, এখন আর গ্রাউন্ডের জিনিসটা কনসেপ্ট করি। সুইচটা অন থাকবে, আমি গ্রাউন্ড 5 ভোল্ট আর গ্রাউন্ড দিতে পারি। এই সুইচটা অন করলে সবগুলো অন হয়ে যাবে, সবগুলো অন থাকতে হবে। অথবা আমি যেটা হাই দেই তাহলে 5 ভোল্ট ধরবে, আর আরেকটা লো দিলে গ্রাউন্ড অথবা 0 ধরবে। এই দুইটা সুইচ ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমরা ইউজ করতে পারি 5 ভোল্ট আর গ্রাউন্ড। তো যেটা সুবিধা মনে হয় নিচের থেকে ইউজ করলে বেটার। এখন আসো আমাদের কানেকশনে। এখন আর কানেকশন এখান থেকে 1 to 7 নাম্বার কি গ্রাউন্ড, এই যে আমি 7 নাম্বারে গ্রাউন্ড, তার মানে এটা অফ থাকবে 0। আর এটা 14 নাম্বার পিন কই, এখান থেকে 14 নাম্বার পিন যেটা চলে গেলে এটা আমি হাইয়ে রাখবো। হাই মানে কি অন 5 ভোল্ট, তার মানে আমরা দুইটা শেষ। এখন আমি যেই কোনো দুইটাতে ইনপুট দিব। 1 আর 2তে দিলে আউটপুট পাবো কি ওয়াই, আউটপুটটা আমরা কি লাইট দিয়ে দেখবো। আর 1 2 কি এখান থেকে সিগন্যাল দিব। আচ্ছা এখন আসো, আমি 1 আর 2তে দিলাম না, এই যে এই সাইডের থেকে 1 আর 2তে আমি চলে গেলাম, এখানে লাগাইলাম, ঠিক আছে? এই যে আমার সুইচ এটা আর এটা, ঠিক আছে? তাহলে উপরে দিলে কি অন, সো 1, আর নিচে দিলে 0 অফ, ঠিক আছে? এখন আমাদের ট্রুথ টেবিলে দেখে আমি একটু জাস্টিফাই করতে হবে। এখানে দুইটা দিলাম ইনপুট, এখন আউটপুট দেখ। আমি যে 1 2তে ইনপুট দিই, আউটপুট আমি 3তে যাবো। এই যে 3 নাম্বার কি, এই যে 1 2 3 নাম্বার থেকে চলে যাবো লাইটে। এমনি আউটপুট কি লাইটের মাধ্যমে দেখবো, আর ইনপুট কি সুইচের মাধ্যমে দিব। আর গ্রাউন্ড কি একটা সুইচ অন একটা সুইচ অফ, ভিসিসিটা অন থাকবে আর গ্রাউন্ড অফ থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? আমরা এখন কি করব, টেস্ট করব আমাদের এই কানেকশনটা ঠিক আছে নাকি। কীভাবে টেস্ট করবো, আমাদের এখানে ট্রুথ টেবিল লাগবে। সবগুলা গেটের জন্য ডিফারেন্ট ট্রুথ টেবিল আছে, এটা আমরা থিওরিতে পড়বো, অথবা সবাই ভালো করে দেখে নিবা। এখন এবি, এখন আমি এবি না, এবিতে হচ্ছে আমরা কি দিলাম দেখো সবাই, এই যে এ আর বি। এ হচ্ছে 1 নাম্বার চ্যানেল, আর বি হচ্ছে 2 নাম্বার চ্যানেল। এই যে 1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে বি। এখন ট্রুথ টেবিলে কি 0 0, দুইটা অফ করলে অফ, তার মানে উপরে আছে দুইটা, যদি আমি অফ করে দিই তাহলে অফ। কোন লাইট কিন্তু 8 নাম্বারে কিন্তু লাইট জ্বলতেছে না। একটা অফ একটা অন, একটা অফ একটা অন যদি দেই তাহলে একটা লাইট জ্বলতেছে, তার মানে কি 1 মানে লাইট জ্বলবে, 0 আর 1। এখন যদি আমি চেঞ্জ করে দিই, একটা 0 আর একটা 1, তাও লাইট জ্বলবে। এই যে 0 1 0 0 1 তাও অন। যদি দুইটা অন হয়, এই যে সাপোজ মনে করো এই যে দুইটা যদি আমি অন করে দিই তাহলে কি লাইট ইমিডিয়েট অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেল, দুইটি অফ, তাহলে কি ট্রুথ টেবিল আমাদের মিলছে। সো আমাদের এইটা জাস্টিফাই। এখন এক্সামে তো আমাদের এরকম দিবে না, হয়তো ডিফারেন্ট জিনিস দিয়ে দিবে। সো ওইটা আমাদের জন্য প্র্যাকটিস করতে হবে ওইটার জন্য, ঠিক আছে? আর এখানে কিন্তু এই সুইচটা অন করতে গিয়ে ভুলবা না। আর এখান থেকে যে কানেকশনটা দিচ্ছি এটা তো ক্লিয়ার নাকি? এখান থেকে 5 ভোল্ট আর গ্রাউন্ড, 5 ভোল্ট দিলে কি 5 ভোল্ট দিলে সবাই 14 নম্বর পিনে 5 ভোল্ট দিবা, আর গ্রাউন্ড দিবে কি 7 নাম্বার পিনে। আর এখান থেকে দিলে যেটা অন রাখবো ওইটা দিব
14 নম্বর পিনে, আর যেটা অফ রাখবো সেটা দিব আমি কি 7 নাম্বার পিনে। ঠিক আছে, এখন সবাই জিজ্ঞেস করতে পারো আমি পিন নাম্বার কাউন্ট করবো কোত্থেকে, 1 2 3 4 এখানে কীভাবে কাউন্ট করবো? যে আমি এই যে দেখবো, এই যে দেখো দুইটা, উপরে একটা গোল নিচে একটা গোল, উপরের গোলের মধ্যে একটা সোজা দাগ আছে, সো এটা 1, এই যেভাবে রাখবো, এই যে উপরে দাগ আছে, সো এখান থেকে 1 2 3 4 7, আবার এখান থেকে যাবে 8 থেকে আবার 14। ঠিক আছে, সো এইভাবে বসায় আমরা কানেকশনটা দিব। আর সবগুলো তো সেমই। আর এটার ক্ষেত্রে হচ্ছে এই যে এরকম যদি থাকে তাহলে এদিকে থেকে না, এরকম যদি থাকে তাহলে কি আমরা লেফট সাইডের থেকে এভাবে ধরে, লেফট সাইডের থেকে 1 8 থেকে 14, এই যে এইভাবে ধরবো, 8 থেকে 7 8 থেকে 14। ঠিক আছে, এটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম আমি। এখন এই ট্রুথ টেবিলটা জাস্ট আমার পরীক্ষার সময় মনে রাখতে হবে। আর এই যে এই নাম্বার, আইসি নাম্বারগুলো, এই যে কী বলে আইসি প্যাকেজ নাম্বার, সবগুলোর জন্য ডিফারেন্ট গেটের জন্য আইসি প্যাকেজ নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের পারবো না। ঠিক আছে, ওকে ফাইন।